ইগনোর করার একটা নিয়ম আছে। মনে করেন আপনি যার প্রতি দুর্বল, সে আপনাকে যত বেশি ইগনোর করে আপনি তাকে তত বেশি গুরুত্ব দেন। ফোন করেন, মেসেজ করেন, খোঁজ নেন, ব্যাকুল হয়ে তার তরফ থেকে না একটা রেসপন্সের জন্য ওয়েট করে থাকেন আপনি। কিন্তু সেই মানুষটা ততদিনে বুঝেই ফেলে যে আমাকে ইগনোর করলেও আমি তার কাছে বারবার ফিরে যাব, আর কোথাও যাওয়ার জায়গা নাই আমার, আমি তাকেই ভালোবাসবো, তাকে আবার আপন করে আমি আমার কাছে টেনে নিব। আর তাই সে নিজের ইচ্ছাই আপনাকে কোনো রকম রেসপন্স দিবে না। তার আসলে ভেবেই বসে আমি তাকে অবহেলা করি, যাই করি না কেন, গা ছাড়া ভাব দেখাই। সে তো আর আমাকে ছেড়ে চলে যাচ্ছে না। আমি তাকে আমার প্রয়োজনে ব্যবহার করলেও সে কোনো কিছু না মনে করে না। আমার যখন তার সাথে কথা বলতে ইচ্ছা হয় তখনই আমি কথা বলবো, যখন কথা বলতে ইচ্ছা হবে না আমার তখন দূরে ঠেলে দিব। কত সুন্দর নিয়ম আপনাদের। বর্তমানে এই জেনারেশনে সঠিক ভালোবাসার মানুষটাকে খুঁজে পাওয়াটা না অনেক বেশি টাফ। আর আপনারা সঠিক ভালোবাসার মানুষটাকে পেয়েও অবহেলা করতেছেন, এটা আপনাদের ব্যর্থতা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যে মানুষটা আপনার ইগনোরের পর ইগনোর পেয়েও আপনাকে বারবার ভালোবাসি বলতেছে, আপনাকে আগলে রাখার চেষ্টা করতেছে, সেই মানুষটাই দেখবেন একদিন না আপনাকে আর আগলে রাখবে না। সেই মানুষটা আপনার প্রতি গা ছাড়া ভাব দেখাবে। ঠিক তখন গিয়ে আপনি রিয়েলাইজ করবেন যে তাকে আপনি কষ্ট দিয়েছেন।